সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনারা শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন। যদি বক্তব্য শোনার যদি ইচ্ছা থেকে থাকে, আমার দৃঢ় বিশ্বাস আমি যা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অনেক বিষয় সম্পর্কে আপনাদের অজানা আছে। আমি আপনাদের নতুনত্ব দিতে চাই, তবে সেই নতুনত্বটা আজকে আমার নতুন আবিষ্কার নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকেই আপনাদের সম্মুখে পেশ করব। এজন্য যে সমস্ত ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, এখানে কোনো বানর নাচ হচ্ছে না, সাপ খেলাও হচ্ছে না। আপনারা যদি বক্তব্য শোনার জন্য এসেছেন, আপনারা যদি মুসলমান হন, আমি বলতে চাই আপনারা যদি বাস্তবিকই মুসলিম হন, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বসে পড়ুন, দাঁড়িয়ে একটা লোক থাকবেন না। এই যুবক ভাইরা কি ব্যাপার করেন, আওয়াজ যাচ্ছে না? লিল্লাহি তাকবীর। তাকবীরের সাথে একটু এগিয়ে চলে আসুন, জায়গাগুলো ফাঁকা যেগুলো আছে ফিল আপ করে নেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইডে যারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার, আপনারা বসছেন না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বক্তব্য শুনলেই বা বক্তব্য দিলেই জান্নাতে যাওয়া যায় না। কথা একদম স্পষ্ট ভাবে শুনুন। বক্তব্য রেখেও মানুষকে জাহান্নামে যেতে হবে, আর বক্তব্য শুনেও মানুষকে জাহান্নামে যেতে হবে। জি, মাদ্রাসা করেও জাহান্নামে যেতে হবে, মসজিদ নির্মাণ করেও মাদ্রাসা মানুষকে জাহান্নামে যেতে হবে, যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করি। শুধু একটি হাদিস তার নির্যাস যা বর্ণিত হয়েছে যে কিছু বক্তা জাহান্নামে যাবে এবং কিছু শ্রোতা জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3267, সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। আপনারা অধ্যয়ন করবেন, আমাদের মাতৃভাষাতে এই হাদিস বের হয়ে গেছে। তাওহীদ পাবলিকেশন থেকে 6 খণ্ডে যে বুখারী আছে, সেই বুখারীর 3267 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন। প্রথমে আমি এই প্রোগ্রামকে কেন্দ্র করে মাদ্রাসার যারা কমিটি আছেন, উদ্যোক্তা আছেন এবং মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আমি আপনাদের বলতে চাই যে আপনারা যে আজ এই ব্যবস্থাপনাটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে মাইকে সেরকম আপনারা মাইক রাখেননি, দোকানপাট বসতে না দেওয়ার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা যাদের দোকান আছে, যে সমস্ত ভাইরা জালসাকে কেন্দ্র করে দোকান বসান, তারাও খুব মনোযোগ দিয়ে শুনুন যে আজকে তথা আজকে বলতে আমি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলছি, বিশেষ করে ইসলামী যেখানে ধর্মের আলোচনা হয়, ইসলামিক আলোচনা সভা যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, আর সেই জায়গাতে আপনারা যে দোকান পাট বসান, ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন, এই ইসলামিক সভাকে কেন্দ্র করে আপনাদের এই আদর্শ, আপনাদের এই নীতি কি মুশরিকদের নীতি নয়? যে মুশরিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, তখন তোমরা হইচই করবে, তোমরা হট্টগোল করবে। কেন? কোরআনের এমনই একটা প্রভাব আছে, কোরআনের এমনই একটা আকর্ষণ আছে যে কোরআনের আওয়াজ যদি কানে যদি পৌঁছে যায় কারো, তাহলে তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে, তার অন্তর কেঁপে যাবে। এজন্য তারা এই কোরআন তেলাওয়াতকালে আপনার হইচই এবং হট্টগোল করত। তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এভাবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত। কাফেররা বলে এই কোরআন শোনো না, কোরআন শোনো না, হইচই হট্টগোল করো, তাহলে তোমরাই বিজয়ী থাকবে, তোমরাই বিজয়ী হবে। এটা কেন তারা করত? যে মানুষ মুসলমান হয়ে যাবে, এজন্য কাফের এবং মুশরিকেরা, আবু জাহাল এবং আবু লাহাবেরা হইচই হট্টগোল করত, কোরআন শ্রবণ করা থেকে মানুষকে বিরত রাখত। সুপ্রিয় ভাই এবং বোন, যারা দোকান বসানে জালসাকে কেন্দ্র করে, তারা কি ওই আবু জাহাল আবু লাহাবের মতো আপনার জনগণকে বক্তব্য শ্রবণ করা থেকে বিরত রাখছেন না? আপনাদের হয়তো এই লক্ষ্য উদ্দেশ্য নেই, কিন্তু আপনাদের অজান্তেই যে আপনার নীতিটা, আপনার আদর্শটা আবু জাহাল এবং আবু লাহাবের মতো হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন ফাইজি সাহেব বের হবে, তাকে ঘেরাও করব। জি, কি করবেন? ঘেরাও করে। ফাইজি সাহেব এতটুকু জানে, জেনে রাখুন, ফাইজি সাহেব কোরআন এবং সুন্নাহকে বক্তব্য রেখে, কোরআন এবং সুন্নাহকে বক্তব্য রেখে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বক্তব্য পরিবেশন করে। আমি যদি কোরআন এবং সুন্নাহর বিপরীতে কথা বলি, উলামায়ে কেরাম আছেন, সভাপতি আছেন, জনগণ আছেন, বলবেন ফাইজি সাহেব আপনার এই কথাটা কোরআন এবং সুন্নাহর বিপরীত, আমি মেনে নেব।
তাছাড়া আমার বিরুদ্ধে আপনি কেস করতে পারেন, থানায় কমপ্লেন করতে পারেন, আর কিছু করতে পারেন। ভারতীয় সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম প্রচার এবং প্রসার করার, মতবাদ প্রচার এবং প্রসার করার। এর আগে একাধিক জায়গায় আমাকে ফিতনাবাজ বলে থানাতে পর্যন্ত কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে। থানাতে কমপ্লেন করে পরিশেষে কালেমা, তারাই আপনার কালেমায়ে শাহাদাত নতুন ভাবে পাঠ করে তারাই আপনার আহলে হাদিস হয়ে যাচ্ছে। জি, আপনার আসাম, আপনারা বিষয় দেখেছেন আসামের 250 ঘর সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার ধূমে প্রায় 250 ঘর পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি জানি বহু জায়গায় আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। আমি এই গ্রামের সন্তান, সোলেডাঙ্গার সন্তান, আমার শরীরে রক্ত মাংস এ শরীরে আছে। অন্য জায়গাতে গিয়েই তো আমি দাপটে কথা বলি, তার কারণ আমি হচ্ছে একজন মুসলিম কাপুরুষ না। আমি সিংহের মতোই কথা বলি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমি কোরআন এবং সুন্নাহর কথা যতক্ষণ বলবো আপনারা গ্রহণ করবেন, আর কোরআন এবং সুন্নাহর কথা যদি আমি না বলি তাহলে আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন, আমি আপনাদের বলি। তবে কোরআন এবং সুন্নাহর যদি কথা বলি আর আপনি যদি মুসলিম হন সুপ্রিয় ভাতৃবৃন্দ, তাহলে অবশ্যই আপনারা সেই কথাটা গ্রহণ করবেন। জি, এখন ডিএসপি মাস্টার আবু ফয়সাল সালমানকে জিজ্ঞেস করবেন, মাস্টার খোদাবাক্স আপনার পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক বাড়িপাড়া উচ্চ মাধ্যমিক স্কুলের মাস্টার বাশির পাঁচগ্রামের ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। মাস্টার বাশির ইন্তেকাল করেছেন। এই তিনজন আপনার গোয়েন্দা অফিসে গিয়েছিলাম, কেন্দ্রীয় গোয়েন্দা অফিস বহরমপুরে। ডিএসপি আমাদেরকে জিজ্ঞেস করছে, না আপনারা কি জিহাদে বিশ্বাস করেন? তখন আবু ফয়সাল সালমান মাস্টার খোদাবাক্স তার মুখ থেকে বের হয়ে যায়, স্যার আমরা জিহাদে বিশ্বাস করি না। আমি বললাম, স্যার আসলে মাস্টার সাহেব একটু স্লিপ করে গিয়েছেন, আমরা জিহাদে বিশ্বাস করি না এমন কি না, প্রতিটা মুসলিম আমরা জিহাদে বিশ্বাস করি। তার কারণ কোরআনে জিহাদের কথা আছে। আমরা প্রত্যেক মুসলমান সারা পৃথিবীর মুসলিম জিহাদে বিশ্বাস করে। তার কারণ সে যদি বলে আমি জিহাদে বিশ্বাস করি না, সে তো মুসলমানই থাকবে না। এজন্য আমরা প্রত্যেক মুসলমান জিহাদে বিশ্বাস করি, তবে জঙ্গি কার্যকলাপে আমরা বিশ্বাস করি না। আর মানবতার মর্যাদা যতটা ইসলাম দিয়েছে, একজন নিরীহ মানুষের জান বাঁচানোর জন্য ইসলাম যতটা তাগাদা দিয়েছে, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য ইসলাম যতটা বর্ণনা করেছে, অদ্যাবধি কোন রাষ্ট্রনায়ক, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন সাংসদ, কোন মানবতা প্রতিষ্ঠাকারী, কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোন কর্ণধার আজ এ কথা বলতে পারে নাই। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। সঙ্গে সঙ্গে সেদিন ডিএসপি বলেছিলেন, কি বলছেন, এ কথা কি ইসলামে লেখা আছে? আমি বললাম, হ্যাঁ, ইসলামের মূল গ্রন্থ পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনে আছে। সঙ্গে সঙ্গে তিনি ডায়েরি বের করলেন, আর ডায়েরি বের করার পরে তিনি তখন বলছেন যে আপনি রেফারেন্স দেন। আমি বললাম সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। তিনি ডায়েরিতে নোট করে নিলেন। আবু ফয়সাল সালমান আপনার আছে, এখনো জীবিত, আপনার এখানেই তালবাগানে বহরমপুরে বাস করেন। পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, বাড়িপাড়া উচ্চ মাধ্যমিক স্কুলের রিটায়ার্ড হয়েছেন এই 1 বছর হলো। তাকে জিজ্ঞেস করবেন যে ফাইজি সাহেবের সাথে আপনি ডিএসপি কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে আপনি উপস্থিত ছিলেন। এবার তখন ডিএসপি আপনার কলকাতা টিভি প্রযোজককে ফোন করছেন, আরে ইসলাম সম্পর্কে যারা জানে তাদের কথাগুলো আপনারা কেন সম্প্রচার করছেন না? যদি ইসলাম সম্পর্কে যারা জানে এদের কথাগুলো যদি টিভিতে সংবাদপত্রের মাধ্যমে আপনারা যদি প্রচার এবং প্রসার করেন, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়। এদের কথা প্রচার না করার কারণে আপনার দ্বন্দ্ব, দাঙ্গা, ফাসাদ, ঝগড়া, বিবাদ আপোষে লেগেই আছে। কলকাতার টিভি প্রযোজক তিনি বলেছিলেন আহ্বান জানাবো। তারপরে আমার নম্বর উনাকে দিলেন, উনার নম্বর আমাকে দিলেন। আমাকে ডাকা তো দূরের কথা, আমি ঘুরিয়ে আপনাকে ফোন করলাম যে ডিএসপি সাহেব কেন্দ্রীয় গোয়েন্দা বলেছিলেন আমাকে ডাকার জন্য, আমার কথা সম্প্রচার করার জন্য। তো কবে আসবো বলুন, একটু সময় দিন। বলছে আচ্ছা ঠিক আছে জানাবো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জানাচ্ছি। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আপনি যে মুসলিম, আমি যে মুসলিম, এর প্রমাণ কি? কোরআন এবং হাদিসের কথা শুনে কারো যদি অন্তরে জ্বালা ধরে, কারো যদি গাত্রদাহ হয়, তাহলে জেনে রাখবেন যে তার মধ্যে ঈমান এবং তাওহীদ নেই, তার মধ্যে ঈমান এবং তাওহীদ নেই। বলবেন কাচ্চা ইমানদার যদি হয় ফাইজি সাহেব,
কাঁচা ইমানদার যদি হয়, দুর্বল মুসলমান যদি হয়, তার অন্তরে ন্যূনতম যদি ইমান যদি থেকে থাকে, তাহলে একটু রাগ হওয়া তো স্বাভাবিক ব্যাপার। আসুন বিষয়টাকে বোঝার চেষ্টা করি সুপ্রিয় ভাই এবং বোন। আপনার বিদ্যুৎ আছে, বাতি জ্বলছে, ফ্যান চালালে ফ্যান চলবে, তাই তো? আপনার মিটারে দেখছেন যে লাইটটা মিটমিট করছে, একটু একটু জ্বলছে, আবার ফ্যানের সুইচ দিচ্ছেন যখন ফ্যান চলছে না, ফ্যানের সুইচ দিচ্ছেন ফ্যান ঘুরছে না, তাহলে কি হয়েছে? লাইন আছে না নাই? বিদ্যুৎ আছে না নাই? ফ্যান যে ঘুরছে না, ফ্যানও ভালো আছে, কোনো ফ্যানই ঘুরছে না, তাহলে কি বলবেন? লাইন। আপনার তো মিটারে জ্বলছে, ভোল্টেজ ভোল্টেজ ডাউন, সিরিজ বিদ্যুৎ আছে, সিরিজ আছে আপনার, তাতে ওই সিরিজ ভোল্টেজ আপনার যখন একবারে লো ভোল্টেজ, এই লো ভোল্টেজ তারে যদি ডাইরেক্ট যদি হাত দেন, তাহলে আদর করবে নাকি? শর্ট মারবে না? শর্ট মারবে। যদি ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, লাইনের বিদ্যুতের ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, তাহলে শর্টটা একটু জোরে মারতো, বাঁচার আশা কম থাকতো, তাই না? এবার যদি ভোল্টেজ যদি লো যদি হয়ে যায়, তাহলে শর্ট মারবে, বোঝা যাবে লাইন আছে। হাত দেবেন না বা কেউ পরীক্ষা করার জন্য, যে হাত দেবেন না তারে ডাইরেক্ট, তাহলে লো ভোল্টেজ। জি, দুর্বল ইমান যদি থেকে থাকে, তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে, আপনার অন্তরে কাঁপুনি ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর আলোচনা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনার বক্তব্য চলছে কোরআন এবং হাদিসের, তারপরেও আপনি সিগারেট খান কি করে? আপনি বাদ্যযন্ত্রে আপনি জড়িয়ে রয়েছেন কিভাবে? আপনি নিষেধ দ্রব্য সেবন করেন কিভাবে? আপনি পাপাচার করেন কিভাবে? আপনার কানে আওয়াজ পৌঁছাচ্ছে আল্লাহর, তারপরেও আপনি বিড়ি টানছেন, সিগারেট টানছেন, আপনি জর্দা খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, আপনি গোল দিয়ে দাঁত মারছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার মধ্যে ঈমান আছে তো? আসুন আগে একজন কাঁচা ঈমানদার, দুর্বল ঈমানদার, দুর্বল মুসলমানের একটা উদাহরণ পেশ করি। একজন যুবক এবং যুবতী, কথা মনোযোগ দিয়ে শুনুন। যুবক এবং যুবতী যারা আছেন সবাই কথা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যুবক এবং যুবতী। মানে এই যুবক এবং যুবতী, এই সামনে যে 25শে ডিসেম্বর আসছে, নববর্ষ আসছে, জানুয়ারি হচ্ছে, আপনার যুবক এবং যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মাসটুকাই আপনার প্রেম নিবেদনের সব থেকে বেশি। আর আবার সামনে আসবে 14ই ফেব্রুয়ারি, ভলেন্টিয়ার ডে। জি, তো আপনার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কাঁচা ঈমানদার, দুর্বল ঈমানদার, পাপি টাপি একজন যুবক, তার চাচাতো বোন অত্যন্ত রূপসী, তার চাচাতো বোন অত্যন্ত রূপসী, রূপ লাবণ্যে ভরপুর, তার যৌবনে চাচাতো ভাই পাগলে। এক যুবক চাচাতো বোনকে পাওয়ার জন্য, জৈবিক চাহিদা তার মাধ্যমে পূর্ণ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। যে কোনো ভাবেই হোক তার সাথে যৌন চাহিদা পূর্ণ করতে হবে। যুবক দিশাহারা, যে কোনো মূল্যেই হোক চাচাতো বোনকে ভোগ করতে হবে। খুলে বলল চাচাতো বোনকে, তোমার প্রেমে আমি পাগল, তোমাকে আমি পেতে চাই। চাচাতো বোন বলল, না, এটা হতে পারে না, তুমি আমাকে ভোগ করতে পাবে না, আমি দেব না। পরিশেষে একটা পর্যায়ে ওই যুবতী রাজি হয়ে যাচ্ছে, 100 দিনার দিতে হবে। 100 দিনার, দিনার হলো স্বর্ণ মুদ্রা। 20 দেনারে যাকাত ফরজ। 100 দিনার, যার বর্তমান মূল্য হলো 25 লক্ষ টাকা, যার বর্তমান মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক কিন্তু শিল্পপতির সন্তান ছিল না, কোটিপতির সন্তান ছিল না, মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব কষ্ট করে পরিশ্রম করে 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল। আর 25 লক্ষ টাকা তথা 100 দিনার সংগ্রহ করার পরে আপন চাচাতো বোনকে গিয়ে বলে, এই নাও তোমার 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা। এবার সেই যুবতী, যে যুবতীর প্রেমে দীর্ঘদিন থেকে জ্বলে,
যে কিভাবে আমি তাকে ভোগ করব, তার মাধ্যমে আমি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করব। সেই যুবতীকে নিয়ে নির্জন স্থানে পৌঁছে গিয়েছে। যুবক এবং যুবতী, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে যেখানে আরজিকর ঘটনা, আপনারা জানেন আরজিকর ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতন বন্ধ হয়নি, নারী ধর্ষণ বন্ধ হয় নাই, নারী বলাৎকার বন্ধ হয় নাই। এরপরেও শত শত আমার ভারতবর্ষে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আপনার ফালাকাটায় উত্তরবঙ্গের 5 বছরের কোটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। তো আপনার গুজরাটে 7 বছরের কন্যাকে, 7 বছরের একজন কোচি মেয়েকে, আপনার 57 বছরের একজন শিক্ষক, সেই শিক্ষকেরই আবার সে ছাত্রী, প্রাথমিক স্কুলের শিক্ষক, সেই শিক্ষকের হাতে তুলে দিচ্ছে মা নিজের মেয়েকে, যে আমার মেয়েকে আপনার পাঠশালায় নিয়ে যান শিক্ষা দেওয়ার জন্য, পাঠ দেওয়ার জন্য। সেই 57 বছরের শিক্ষক দাদা তুল্য, সেই দাদা তাকে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে। এ হত্যা যখন আপনার ধর্ষণ অপরাধ চতুর্দিকে একেবারে আজ ছেয়ে গিয়েছে, বন্ধ হওয়ার নাম কথাই নাই। একজন যুবতী নির্জনে, যে যুবতীর প্রেমে জ্বলছিল 25 লক্ষ টাকা দাবি করেছে, 25 লক্ষ টাকা দেওয়া ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না, ভোগ করা যাবে না। 25 লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছে, 100 দিনার সংগ্রহ করে নিয়েছে। নির্জন স্থানে যুবক এবং যুবতী পৌঁছে গিয়েছে। যুবতী শুয়ে গিয়েছে, আর যুবক সেই যুবতীর 2 উরুর উপরে বসে গিয়েছে। আর যখনই সে 2 উরুর উপরে বসে গিয়েছে, তখন যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। আর যখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, এ বাক্য যখনই উচ্চারিত হয়েছে ওই যুবতীর মুখ দিয়ে, ওই যুবকের কানে পৌঁছেছে আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে সেই যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। বিদ্যুতে হাত দিলে যেমন শক লাগে, বিদ্যুতে হাত দিলে যেমন শক লাগে, অন্তরে ঈমান থাকলে ঈমান প্রকম্পিত হবে আল্লাহর কথা শুনে। এ কথা স্বয়ং আল্লাহ বলছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলছেন মুসলমান তো তারাই, ঈমানদার তো তারাই, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কেঁপে যায়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলছেন মুসলমান তো তারাই, ঈমানদার তো তারাই, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শুনতে চলুন, আমি আপনাদের বিষয়টি বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। বলবেন ফাইজি সাহেব, এতক্ষণ ধরে বারবার আল্লাহর কথা আপনি বলছেন, আল্লাহর আলোচনা চলছে, আল্লাহর বাণী এখানে পেশ করা হচ্ছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, কই আমাদের তো অন্তর কাঁপে নাই, আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় নাই। এটাই বাস্তব। এত সেমিনার হচ্ছে, এত জালসা হচ্ছে, এত বক্তব্য হচ্ছে, কোরআন এবং সুন্নাহর এত আলোচনা, প্রত্যেক জুমার খুতবায় আপনারা আলোচনা, তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন? আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? আমাদের অন্তর কাঁপে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন এই বিষয়টা আজকে আমরা বোঝার প্রচেষ্টা করি। আল্লাহ যেখানে বলছেন যে মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই, আল্লাহর আলোচনা তাদের সামনে করা হলে তাদের অন্তর কেঁপে যাবে, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে, এ কথা আল্লাহ যেখানে বলছেন, আমাদের অন্তর কাঁপে না কেন? কেউ বলবেন যে ফাইজি সাহেব আসলে আমরা দুর্বল ঈমানের, কাচ্চা মুসলমান। তা আসুন কাচ্চা মুসলমানের আপনাদের উদাহরণটা দিচ্ছি। যে এই যুবক, যে যুবক তার চাচাতো বোনকে অবৈধভাবে ভোগ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা এঁকেছে, এ কি আপনার পাক্কা মুসলমান? কাচ্চা মুসলমান, কাচ্চা মুসলমান দীর্ঘদিন থেকে তার চাচাতো বোনের সাথে প্রেম নিবেদন করছে, প্রত্যাখ্যান করছে। 100 স্বর্ণ দিনারের সে আবেদন করেছে, খুব কষ্টে বহুদিন ধরে সেই 100 দিনার স্বর্ণ মুদ্রা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করেছে, আর তারপরে যুবতীকে দিয়ে দিয়েছে। এখন নির্জন স্থানে পৌঁছে গিয়েছে, সেখানে তৃতীয় কোনো মানুষ নেই, যুবতী এখন নিচে, যুবক এখন উপরে, উরোর উপরে বসে আছে। তার কাজ স্টার্ট করতে যাবে, জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, এখানে সবাই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ। যুবক তুমি আল্লাহকে ভয় করো, যুবক তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। যখন এই আওয়াজ ওই যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে আর যুবকের কানে পৌঁছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যুবকের
যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, যুবকের অন্তর কেঁপে যাচ্ছে। যুবক আপনার ওই নারীর যুবতীর দুই উরু থেকে নেমে যাচ্ছে। জৈবিক চাহিদা আর পূর্ণ করে নাই। দীর্ঘদিন যাবত জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যেখানে 100 দিনার স্বর্ণ মুদ্রা তথা প্রায় 25 লক্ষ টাকা আমাদের ভারতীয় সংগ্রহ করেছে, সেগুলো আপনার ছেড়ে দিয়ে সে আপনার প্রকম্পিত হয়ে আপনার জৈবিক চাহিদা পূর্ণ করছে না। এখানে আর কোনো মানুষ ছিল না, শুধু তার কানে আওয়াজ পৌঁছেছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জি, এটা বানানো গল্প আপনাদের বলছি না, এটা আমি কোনো উপন্যাসের কথা বলছি না, এটা নাটকের কথা বলছি না। আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? যে অন্তরে যদি ঈমান যদি থাকে তাহলে এটা সম্ভব। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2215 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3465 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2743 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা, এই বর্ণনা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, এটা একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর কথা কানে শুনলে, কানে পড়লে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বিদ্যুতে আপনি হাত দিলে ডাইরেক্ট তারে যদি আপনি হাত যদি দেন, আপনারা বলবেন ফাইজি সাহেব কি বলছেন, 30-40 বছর ধরে নামাজ পড়ছি আর অন্তরে ঈমান নেই। মানে আমি আপনাদের বেঈমান বলছি না, আমি আপনাদের কাফের বলছি না, আমি আপনাদের মুশরিক বলছি না, আমি আপনাদের নাস্তিক বলছি না। আমার ফতোয়ার কারণে আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন হবে না। আর সারা পৃথিবীর আলেমরা যদি আপনার নামাজ যদি পড়ে জানাজার, আর তার জন্য আপনার মধ্যে যদি ঈমান না থাকে, তাওহীদ যদি না থাকে, আপনি কোনো কালেই আপনি জান্নাতে যাবেন না। জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো আপনার অন্তরে ন্যূনতম ঈমান থাকা, ন্যূনতম ঈমান থাকা, তাওহীদ থাকা। তাওহীদ শূন্য অবস্থায় মৃত্যু হতে পারে আমার এবং আপনার। আসলে আমাদের আসলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন, আগে এই বিষয়টা বুঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন একটু এই বিষয়টাকে বুঝি, অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বক্তব্য শুনতে কিন্তু, বক্তব্য বুঝতে অসুবিধা হবে। আর এজন্যই আমরা অনেক বক্তব্য শুনেছি, অনেক বক্তব্য শুনি, তারপরেও কিন্তু আমরা সঠিক ধারণা পোষণ করতে পারি না। যে মুসলমানরা আজ জোরসে আমিন বা আস্তে আমিনকে গলাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি পর্যন্ত করে, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যায়। ইমামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে, একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়ে যায়। পায়ে পা মিলাতে হবে কি হবে না, একে কেন্দ্র করে আপনার মসজিদে ঝগড়া মারপিট পর্যন্ত হয়ে যায়। আমি বিদেশের কথা বলছি না, আমাদের মুর্শিদাবাদ অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। যে অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই এবং বোন। অথচ এই মুসলমানগুলোই আবার জানেন, কেউ যখন মিথ্যা করে দাবি করে আমি মেহেদী, আমি ইমাম মেহেদী, আমি ঈসা, আমি নবী, তখন এই মুসলমানগুলোই তো তাকে ইমাম মেহেদী এবং ঈসা এবং নবী বলে বিশ্বাস করে না, করে না? আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ তথা আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন জায়গাতে যে মুসলমান আছে, এই মুসলমানদের মধ্য হইতেই তো আপনার কাদিয়ানি হয়ে গেছে, হয়েছে না হয় না? কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে, এই মুসলমানরাই কিন্তু হয়েছে। তাহলে যে মুসলমানরা জোরসে আমিন আস্তে আমিন বলাকে কেন্দ্র করে ঝগড়া করে, আবার তারা খুব সহজে কাদিয়ানি কেন হয়ে যায়? তারা খুব সহজে কেন ঈমান হারা হয়ে যায় কাদিয়ানি হয়ে? আপনারা এতটুকু জেনে রাখুন, কেউ যদি কাদিয়ানি যদি হয়ে যায়, কেউ যদি আহমদি হয়ে যায়, কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কেউ যদি ইমাম মেহেদী, ঈসা নবী বলে বিশ্বাস করে, তাহলে জেনে রাখবেন সে মুসলমান না, সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়। এজন্য কেউ যদি কাদিয়ানি থেকে থাকেন, কেউ যদি আহমদি থেকে থাকেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মেহেদী, ঈসা নবী বলে বিশ্বাস করেন, আমি বলবো আলেমের কাছে আসুন, শরীরঢাকা মাদ্রাসা আছে, আলেমের কাছে আসুন এবং তাদের কাছে তওবা করুন। অন্তর থেকে লজ্জিত অন্তরে তওবা করে আপনার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় কালেমায়ে শাহাদাত পাঠ করে কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন। আমি আপনাদের বলতে চাই, এখানে একটা কথা শুধু বলবো, এজন্য এই কথাটা নিয়ে চলে এলাম, যে আমরা বক্তব্য এত শুনছি, তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না এবং মনোযোগ দিয়ে না শুনলে আমাদের বক্তব্য যথার্থভাবে শোনা হবে না। এর জন্য আমি একটা দৃষ্টান্ত পেশ করব, মনোযোগ দিয়ে না শুনলে আমাদের সমস্যাটা কি হবে সেই প্রসঙ্গে। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জালের কথা আমরা শুনেছি না শুনিনি? আসলে কিছু মানুষ যে কেউ যখন নিজেকে ইমাম মেহেদী বা ঈসা নবী বলে দাবি করে, তখন তাকে আমরা খুব সহজে মেনে নিই। কেন জানেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জাল আসবে, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আচ্ছা বলুন তো দাজ্জালের চোখ কয়টা হবে? দাজ্জালের চোখ যে এক ভাই এখানে বলছেন দুটো, এইদিকে সব মাশাআল্লাহ। এই 16 টাকাতে কয়েকজন দুটো বলেছেন। এখন আমি জানি না যে আমার ইউটিউব বা ফেসবুকে এই বক্তব্য শুনেছেন কিনা, দাজ্জাল প্রসঙ্গে বলছেন শুনেছি। উদাহরণ দিতে গিয়ে আমি এটা পেশ করেছিলাম, তারা বলছে একটা চোখ। আচ্ছা চোখ দুটো হবে, যারা একটা বলছেন খুব ভালোভাবে শুনুন, চোখ দুটো হবে। কয় চোখ কানা হবে? কয় চোখ কানা? মনোযোগ দিয়ে বক্তব্য শুনলে কি হয় দেখুন। একটা বাচ্চা ছেলে ও জোরালো ভাবে বলছে দুটোই চোখ কানা হবে। মানে তুমি ফাইজি সাহেবের বক্তব্য আগেই শুনে নিয়েছো নাকি ইউটিউবে? সুপ্রিয় ভক্তবৃন্দ, দাজ্জালের চোখ হবে দুটো। মধ্যখানে এই কথা আমি এজন্যই নিয়ে এলাম যে দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এই তিনজন একই সময়ে প্রায় আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদীর পরে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল আসার পরে, ইমাম মেহেদী আসার পরে। ইমাম মেহেদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2236। আর দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321। এখনো দাজ্জাল আসে নাই। দাজ্জাল আসবে তখন আপনারা খুব সহজে চিনতে পারবেন। অনেকগুলো নিদর্শন আছে, আমি শুধু একটা নিদর্শন বলে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জাল এই পৃথিবীতে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল দাজ্জাল এই পৃথিবীতে কতদিন থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জাল আসার পরে 40 দিন থাকবে এই পৃথিবীতে। কিন্তু এই 40 দিনটা হবে আমাদের এই দিনগুলোর 14 মাস 14 দিন। এটা বুঝতে পেরেছেন? 14 মাস 14 দিন কিভাবে হবে আপনারা জানেন? আমি ডাইরেক্ট বলে যেতে পারতাম, কিন্তু বলে গেলে আবার ভুলে যাবেন। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জাল যখন আসবে, দাজ্জালের একটা দিন হবে 1 বৎসরের সমান। এটা রূপক অর্থে নয়, এটা রূপক অর্থে নয়। আর মাত্র একটাই দিন হবে 1 বৎসরের সমান, একাধিক দিনও নয়। দাজ্জাল যখন আবির্ভূত হবে এই পৃথিবীতে, তখন তার একটা দিন হবে 1 বৎসরের সমান। তাহলে 1 বছরের সমান আছে এখনো 39 দিন। 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস 39 দিন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের একটা দিন হবে 1 মাসের সমান, মানে এখনো আছে 38 দিন। তাহলে 12 মাস 1 মাস 13 মাস। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, এখনো আছে 37 দিন। আর এই দিকে হয়েছে 13 মাস 7 দিন। 37 থেকে এখন 1 মাস লেন হবে 14 মাস আর 7 দিন আর 7 দিন। 37 এর 7 আর 1 সপ্তাহের 7, 14 দিন। তাহলে 14 মাস 14 দিন। একটা দিন আমাদের জীবদ্দশায় একটা দিন কি 1 বছরের সমান হয়েছে ভাই? কি বলছেন? অদ্যাবধি একটা দিন 1 বছরের সমান হয়েছে? একটা দিন 1 বছরের সমান এখনো হয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী থেকে নিয়ে অদ্যাবধি এখনো একটা দিন 1 বছরের সমান হয় নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে একজন মিথ্যাবাদী। তার কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, আর দাজ্জালই যখন আসে নাই তখন ঈসা আলাইহিস সালামের প্রশ্নই আসে না। দাজ্জাল মিথ্যাবাদ, দাজ্জাল আসে নাই, ঈসা আলাইহিস সালামের আসারও প্রশ্নই আসে নাই। এত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী। শাকিল বিন হানিফ ইদানিং আবার আপনার নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, সেও হচ্ছে মিথ্যাবাদী। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মেহেদীর নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে। অর্থাৎ ইমাম মেহেদীর নাম হবে আব্দুল্লাহ আর তার পিতার নাম হবে মুহাম্মদ।
তার নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ এবং পিতার নাম আব্দুল্লাহ। ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ আর ইমাম মেহেদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। আর শাকিল বিন হানিফ, হানিফের পুত্র শাকিল, যে কোথায় আসমান আর কোথায় জমিন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282। সুপ্রিয় ভাই এবং বোন, শাকিল বিন হানিফ সেও হচ্ছে মিথ্যাবাদী, এটা আমাদের জেনে রাখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। এবার আসুন আমি আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি, আসলে আমরা বক্তব্য শুনে মনোযোগ দিয়ে না শোনার কারণে অনেক সময় আমরা ইসলামের বিষয়কে বুঝতে ভুল করি। আসলে আমাদের মধ্যে ঈমান আছে কিনা এই বিষয়টা আমরা দেখব। তার কারণ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আগে আমরা দেখবো যে আমরা ঈমানদার কিনা, আমাদের অন্তরে ঈমান আছে কিনা, আমাদের অন্তরে তাওহীদ আছে কিনা। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি 30-40 বছর ধরে নামাজ পড়লেও মানুষ জাহান্নামে যেতে পারে, জাহান্নামে যেতে হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, তারপরেও হয়তো তার নামাজ আল্লাহ কবুল করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হতে পারে সে যদি রুকু যথার্থভাবে আদায় করে, পূর্ণরূপে আদায় করে, তাহলে সাজদা পূর্ণরূপে আদায় করেনি। আর যদি সাজদা পূর্ণরূপে আদায় করে তাহলে রুকু পূর্ণরূপে আদায় করেনি। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2535 এবং সহিহুত তারগিব হাদিস নম্বর 529। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে আছে। তিনি বলছেন, একজন ব্যক্তি নামাজ পড়লেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়েনি। এই ঘটনা তিনবার ঘটছে, অর্থাৎ সেই ব্যক্তি 3 বার নামাজ পড়ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, যে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজই পড়োনি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। সুপ্রিয় ভাই এবং বোন, সেই ব্যক্তিকে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমান নামাজ পড়ছেন মানে কে? সাহাবী। সুপ্রিয় ভাতৃবৃন্দ, তাহলে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিচ্ছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। যদি একজন সাহাবীর নামাজ যদি না হয়, সুপ্রিয় ভাই এবং বোন, ফিরিয়ে দেন। তারপরে সেই সাহাবী চতুর্থবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের ট্রেনিং দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, যাকাত আদায় করছি, দান খয়রাত করছি, এগুলো কবুল হচ্ছে কি, সেগুলো প্রসঙ্গে কি আমরা প্রশিক্ষণ নিয়েছি? তারপরেও আজকে আমি একটা গোড়াতে একেবারে বুনিয়াদী শিক্ষায় এসেছি, বুনিয়াদী শিক্ষা নিয়ে আলোচনা করছি। তার কারণ আমারও শিক্ষা এই সোলডাঙ্গা মাদ্রাসায় বুনিয়াদী শিক্ষা থেকে, তো আমি সেখান থেকেই আজকে আলোচনা করব। তার কারণ বুনিয়াদী শিক্ষা যদি আমার আপনার অন্তরে না থাকে, তাহলে আমি এবং আপনি ঈমানদার থাকতে পারবো না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বললাম ঈমানদার থাকতে পারবো না, কেন বললাম জানেন? প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক অথবা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। তাহলে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আল্লাহ বলেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে তাওহীদ মান্যকারী হিসেবে আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি, সত্যকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে আমি সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, শয়তানগুলো এদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিল, তারপর তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে আপনার জন্ম হোক আর অমুসলমান ঘরে জন্ম হোক,
যদি ফিতরাতের উপরে আপনার মৃত্যু হয়ে যেত, শিশু অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়ে যেত, শিশু অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যেত, তাহলে আমরা জান্নাতে যেতাম, স্বর্গে যেতাম। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, এখন আমরা বালেক বালেকা হয়ে গেছি, এখন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছি, আমরা এখন বড় হয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমাদের অন্তরে ঈমান আছে কি নাই, আমাদের অন্তরে তাওহীদ আছে কি নাই, এই বিষয়টা আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে। কথায় একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, যে আমাদের অন্তরে আজকে ঈমান আছে কি নাই, আমাদের অন্তরে তাওহীদ আছে কি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তো তাওহীদের দাবিদার, আমরা তো ঈমানের দাবিদার। দাবিদার হলেই শুধু দাবিদার হলেই সবকিছু পাওয়া যায় না, দাবি করলেই সবকিছু হওয়া যায় না। আপনাকে দলিল প্রমাণ দিয়ে সেটাকে সাব্যস্ত করতে হবে, প্রমাণ দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে তাদের দাবি অনুযায়ী আসলে বনি ইসরাইল মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হলো বনি ইসরাইল, আর এই বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। সেজন্য সগৌরবে সগৌরবে ইহুদি এবং খ্রিস্টানেরা বলতো, তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এভাবে, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না, জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, তার কারণে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বললেন, তিলকা মানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এটা হলো তাদের আকাঙ্ক্ষা, এটা হলো তাদের ইচ্ছা মাত্র, এটা তাদের কল্পনা মাত্র, এটা তাদের কল্পনা মাত্র যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, অর্থাৎ জান্নাতে যেতে হলে ইহুদি এবং খ্রিস্টান হতে হবে, তো তোমরা দলিল পেশ করো, তোমরা প্রমাণ দাও যে ইহুদি এবং খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তোমরা দলিল প্রমাণাদি পেশ করো। কিন্তু তারা দলিল প্রমাণাদি পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন কেন নয়, বরং জান্নাতে যাবে কারা সে প্রসঙ্গে আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে ঘোষণা করে দিলেন, বরং জান্নাতে যাবে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য এবং সৎ কর্ম করেছে। তাদের প্রতিদান, তাদের পুণ্য, তাদের নেকি, তাদের সওয়াব তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদি খ্রিস্টানদের দাবিকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিলেন যে ইহুদি খ্রিস্টান হলে জান্নাতে যাবে এমনটি না, বরং যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে, তারাই জান্নাতে যাবে এবং সৎ কর্ম করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা নিজেদেরকে যে মুসলমান বলে দাবি করছি কিসের জন্য? কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা তো প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মেছিলাম, মুসলমান ঘরে আমাদের জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক, আমরা মুসলিম হয়ে জন্মেছিলাম। মিডিলে কয়েক মিনিটের জন্য আমাকে স্মরণ করিয়ে দেবেন, কিন্তু আমি এখানে ছাড়লাম আপনাদের, বুঝতে পেরেছেন? 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। হাজী গোলাম মুস্তাফা ও স্ত্রী নুন্নাহার বিবি দোতলার উপর একব ঘর, আনুমানিক 3 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার সোলেডাঙ্গা মাদ্রাসার সদস্য হাজী গোলাম মুস্তাফা এবং স্ত্রী নুরনাহার বিবি দোতলার উপরে একব ঘর তৈরির জন্য, একব ঘর তৈরির জন্য মানে আনুমানিক এনারা খরচ এরকম ধরেছেন প্রায় 3 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? সেই টাকাটা স্বামী স্ত্রী উভয়ে তারা দান করবেন। আল্লাহ তাআলা তাদের দানকে গ্রহণ করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান ওয়া ফুলানা। অত্র মাদ্রাসার সেক্রেটারি আব্দুল বাকি শেখ সাহেব, তিনিও 1 লক্ষ টাকা দান করছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে আব্দুল বাকি শেখ। আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি, মানে আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি মনে হয় নাকি
আমার আগে যিনি ওই 10 মিনিটের জন্য আপনাদের সম্মুখে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি বলছিলেন আমিও সাহায্য সহযোগিতা করব। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু কথাই নয়, কাজে তিনি পরিণত করে দেখিয়ে দিয়েছেন। তিনি 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। সাইদুর রহমান হাটগাছা, মাশাআল্লাহ, হাটগাছা থেকে এই 16 টাকা মাদ্রাসা, যে পুরাতন এই মাদ্রাসার দরদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। আমার সাইদুর রহমান ভাই হাটগাছা থেকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইদুর রহমান। রাকেশ ভূমি কর্মদক্ষ, মাশাআল্লাহ, তিনিও 50,000 টাকা দান করেছেন। 50,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। হাবিবুর রহমান গজদরপাড়া, যে এমএলএ, প্রাক্তন এমএলএ এর সন্তান আমাদের বন্ধু হাবিবুর রহমান, মানে তিনি এমএলএ নন তো, তিনি 20,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে হাবিবুর রহমান। গজদর পাড়া থেকে চাল 140 কিলো এবং টাকা 180, চাল 180 কেজি এবং টাকা 12,985 টাকা, 12,985 টাকা গজদরপাড়া উত্তরপাড়া সমাজ থেকে এটা পাঠিয়েছেন। ব্যক্তিগতভাবে সব দিচ্ছেন, এটা মানে সমাজ থেকে পাঠিয়েছেন। 140 কেজি চাল এবং 12,985 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, উত্তম বদলা তাদের দিন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কোন জায়গায় কথা ছেড়েছিলাম? যে বাবাজি কিছু বলছেন মনে হয়। কি বলছিলাম, কথা কোন জায়গায় আপনাদের রেখেছিলাম? আমরা মুসলিম হয়ে জন্মেছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ অন্তরে যদি ন্যূনতম ঈমানও থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা তো চাইবো যে ফুল ঈমান নিয়ে, আমরা তো চাইবো প্রথমেই জান্নাত যেতে, যে কোন প্রকারের শাস্তি ভোগ করব না, কোন প্রকারের কবরে শাস্তি ভোগ করব না, সুখ এবং শান্তি লভিব ইনশাআল্লাহ। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই জীবনে আমরা কাজ করে যাব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমি আপনাদের বলি, জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান দরকার। আর সেই ন্যূনতম ঈমানও যদি অন্তরে থেকে থাকে, আর আল্লাহর আলোচনা যদি হয়, আল্লাহর বর্ণনা যদি হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি নিয়ে যদি পর্যালোচনা হয়, তাহলে আপনার অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে। এটা স্বাভাবিক, এটা কোরআন এবং সুন্নাহর দাবি। আর আপনার অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি না হয়, তাহলে এখানেই কিন্তু সন্দেহ আছে যে আমার আপনার অন্তরে ঈমান আছে কি নেই। আসুন একটু বুঝার প্রচেষ্টা করি বিষয়টা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছি, প্রত্যেকে আমরা মুসলিম হয়ে জন্মেছি, প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মেছি। শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম তাহলে জান্নাতে যেতাম, তাহলে আমরা স্বর্গে যেতাম, জান্নাতে যেতাম। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেকা হয়ে গেছি। এখন আমাদের কি, আমরা এখন মুসলমান আছি তো? এটা আমরা একটু পর্যালোচনা করব। আরো শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যেতাম। সাবরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, দীর্ঘ হাদিস। আমি দীর্ঘ হাদিস উল্লেখ করব না, শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। পুরো বিস্তারিত হাদিস যদি আপনারা দেখবো মনে করেন, তাহলে সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং সহিহ বুখারীর হাদিস নম্বর 7047, তাওহীদ পাবলিকেশনস 6 খণ্ডে বের হয়ে গেছে। ক্রমিক নম্বর আপনার মিলে যাবে, সেই ক্রমিক নম্বর দেখে আপনারা সেই পুরো হাদিসটা সেখানে পড়ে নেবেন। শুধু এখানে এতটুকু শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগিচায় দেখলেন, বাগিচার মধ্যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এক ব্যক্তিকে দেখলেন, তার চতুর্পার্শ্বে সব সন্তান সন্ততি ছেলে মেয়ে ছিল। মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ইনি কে এবং তার চতুর্পার্শ্বে এই ছেলেগুলো কারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইনি
হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার চতুর্পার্শ্বে যে ছেলে মেয়েগুলো আছে, ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এগুলো হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছিল, অর্থাৎ তাদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিক বানানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অপর এক বর্ণনায় রয়েছে আয়ুশারিকানিহি, অর্থাৎ প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় অথবা মুশরিক বানায়। এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে তার পিতামাতা, তারপরে তাদেরকে অমুসলিম বানিয়ে দেয়। তো অমুসলিম বানানোর আগে, এক কথায় সাবালক সাবালিকা হওয়ার আগে আপনার শিশু অবস্থায়, কচি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, সুতরাং আপনার ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইব্রাহিমের চতুর্পার্শ্বে বাগিচায় যারা বসে আছে, যাদেরকে দেখলেন, এই সব শিশুগুলো হলো সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করতে শুরু করলেন, ঘটনা সাহাবাদের সামনে বলতে শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, আল্লাহর রাসূল আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান, মুশরিকদের ছেলে মেয়ে, তারা কোথায় আছে? প্রশ্ন বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে সেই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে বাগিচায় বসে আছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, যারা মুশরিকদের সন্তান তারা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও, মুশরিকদের ছেলে মেয়েও, এখানে মুশরিকদের ছেলে মেয়েও, মুশরিকদের ছেলে মেয়েও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুশরিকদের ছেলে মেয়েও। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে চতুর্পার্শ্বে আশেপাশে যারা বসে আছে ওখানে মুশরিকদের ছেলে মেয়েও আছে, অর্থাৎ অমুসলিমদের ছেলে মেয়েও আছে, শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? শিশু অবস্থায় যারা মারা যাবে তারা জান্নাতে যাবে। ফাতুল বারী সহ দ্রষ্টব্য সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ঈমান কি না বুঝি, ইসলামের তিনটা মৌল নীতি সম্পর্কে আমাদের যদি জ্ঞান যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, তাহলে আমরা মুসলমান আর থাকবো না, আমাদের অজান্তে আমরা অমুসলমান হয়ে যাব, আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের জন্য ওযু শর্ত না শর্ত নয়? ওযু না করে যদি নামাজ পড়ি, বুঝাচ্ছি আপনাদের, কথা মনোযোগ দিয়ে শুনবেন, ওযু না করে যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে? ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে না, এটা আমরা সবাই বুঝি। ওযু করলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি, হাদাস হয়ে গেছে, বাতকর্ম হয়েছে, বায়ু নির্গত হয়ে গেছে, নামাজ চালিয়ে যাচ্ছি, নামাজ হবে? নামাজ হবে না। আপনারা এটা বুঝেন, তার কারণ ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সমূহের মধ্যে একটা কারণ এখানে ঘটে গেছে, তাই না? তাহলে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার একটা কারণ ঘটে যাওয়ার কারণে আমার নামাজ হবে না যতক্ষণ না পুনরায় ওযু করব। সুপ্রিয় ভাই এবং বোন, কাতারে দাঁড়িয়ে আছি, আমার বাতকর্ম হয়েছে, আমি নামাজ চালিয়ে যাচ্ছি, দুর্গন্ধও হয় নাই, আওয়াজও হয় নাই, আশেপাশের লোক টেরও পান না, যেহেতু দুর্গন্ধও নেই, আওয়াজও নেই, আশেপাশের লোক আপনারা টের পাননি, কিন্তু আমার ওযু নষ্ট হয়েছে, বাতকর্ম হয়েছে, আমি কিন্তু অবগত, আমি নিশ্চিত আমার বাতকর্ম হয়েছে, আমি নামাজ চালিয়ে যাচ্ছি, আমার নামাজ হবে? আপনাদের ধারণাতে হয়ে যাবে, আপনারা তো বুঝেন নাই। কি বলছেন? আপনারা তো বুঝেননি যে আমার ওযু নষ্ট হয়েছে, তো আপনাদের ধারণাতে নামাজ হবে না, যে ফেজি সাহেব নামাজ পড়লে নামাজ হবে? আপনাদের ধারণাতে নামাজ হয়ে যাবে, যেহেতু বাতকর্ম হয়েছে আমার, বাতকর্ম হয়েছে আমার, আমি প্রকাশ না করলে আপনারা কি বুঝবেন? আমি যখন বলবো আমার বাতকর্ম হয়েছে তখন আপনারা জানবেন, তাই না? আর তার আগে পর্যন্ত বুঝবেন কেমনে? আমার তো দুর্গন্ধও হয় নাই, আর আওয়াজও হয় নাই, চুপে চাপে বাতকর্ম হয়েছে, গন্ধ হয় নাই, আওয়াজও হয় নাই, আমি যদি না বলি আপনারা বুঝতেও পারবেন না, তাহলে আপনাদের ধারণাতে আমার নামাজটা হয়ে যাবে দিব্যি, কিন্তু আমার
আমি যে নিশ্চিত আমার বাতকর্ম হয়েছে, নামাজ চালিয়ে গেলে আমার নামাজটা হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে, কথা মনোযোগ দিয়ে শুনুন, ঈমান শূন্য অবস্থায় যদি মারা যায়, তাওহীদ শূন্য অবস্থায় যদি মারা যায়, শুধু সাধারণ মানুষ নয়, আমরা অনেক আলেমরাও কিন্তু এই বিষয়টা বুঝে গেছি। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা তো সচেতন আছি, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা সচেতন নেই। এজন্য এক ভদ্রলোক আপনার তওবা করেছে, তার কোনো প্রমাণ পাওয়া যায় না, যে প্রকাশ্যভাবে স্টেজে বলে আল্লাহর ভগবান আপোষে সাড়ু বাইরা না শালাবহন। আরে ধর্ম তো মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে। তারও যখন ইন্তেকাল হয়, কিছু ওলামায়ে কেরাম তার জানাজার নামাজ আদায় করে, মুসলমানরা জানাজার নামাজ আদায় করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমি খুব ভালোভাবে জানি এই বিষয়টা। আজকেও যখন কোনো মুসলমান, আমার কুতুবউদ্দিন ভাই বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আবার আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজার কাছে গিয়ে প্রথমে মাথা নত করে, এটা সমন্বয় না। ভাই বলছিলেন এটা উদারতা, এটা উদারতা না, এটা সমন্বয় না। আপনি নিজেকে বিসর্জন দিয়ে আপনি নিজের ঈমানকে ধ্বংস করে দিয়েন, আপনি নিজের মুশরিকে পরিণত হয়েন, বরং তাদেরকে তো উদ্ধার করলেন না, তাদেরকে বাঁচানোর কোনো পথ দেখালেন না, নিজেও আবার জাহান্নামে যাচ্ছেন। এটা উদারতা না, এটা অন্ধকারাচ্ছন্ন, এটা অজ্ঞতা, এটা জাহালাত, এটা কুসংস্কার। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বুদ্ধিহীনতা এবং চরমতম মূর্খতা। আমরা ঈমান বিনষ্ট, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ জানি, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা অজ্ঞ। আমি আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মাত্র একটি বলবো। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আইম্মায়ে এযাম, মুহাদ্দিসিনে কেরাম, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, আপনার এই প্রসঙ্গে তারা বই লিখেছেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেগুলো 10টি বড় বড় উল্লেখ করেছেন। কিতাবুত তাওহীদ, আকীদা সম্পর্কিত বই, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, সেই বইটি অন্তত আপনারা একবার হলেও পড়বেন। আমাদের মাতৃভাষায় বাংলায় হয়ে গেছে। সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ বাংলায় হয়ে গেছে, আপনারা পড়বেন। আপনার এই প্রসঙ্গে প্রচুর বইপত্র আছে। আমি শুধু একটা বলবো, 10 নম্বর ঈমান বিনষ্টকারী বিষয়। যেমন ওযু বিনষ্টকারী বিষয় আছে, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয় আছে। ওযু বিনষ্টকারী বিষয় সংগঠিত হলে যেমন আপনার নামাজ হবে না, ওই অবস্থায় যেমন নামাজ হবে না, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার পরে আমি আপনি যদি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, দান খয়রাত করি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যত ভালো কাজ আছে 60-70 বছর জীবনের শেষ মুহূর্তেও যদি আমার ঈমান বিনষ্টকারী একটা বিষয় সংঘটিত হয়ে যায়, তাহলে আর কোনো আমল অবশিষ্ট থাকবে না, যেমন আপনার শিরক। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাদিতান হুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত, তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকটে এই বার্তা, তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল তাদের কাছে এবং তোমার কাছে এই বার্তা পাঠানো হচ্ছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তোমার কাছে এই বার্তা উপদেশ পাঠানো হয়েছে, এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই বার্তা দেওয়া হয়েছিল লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতির সম্মুখীন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, শিরক এটা হচ্ছে একটা ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়। অনুরূপ ভাবে 10 নম্বর বিষয়টি আমি আপনাদের আলোচনা করব, আল ইরাদ আন দীনিল্লাহ। আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? আল ইরাদ আনিল ওয়াসুলিস সালাসা, 3টি মৌল নীতি থেকে বিমুখ হয়ে যাওয়া, 3টি মৌলিক নীতি সম্পর্কে না জানা, 3টি মৌলিক নীতি সম্পর্কে অজ্ঞতা, 3টি মৌলিক নীতি সম্পর্কে জিহালাত হলো
ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়ের মধ্যে একটি। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি ইসলামের, ঈমানের, আপনার ইসলামের তিনটি মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান অর্জন না করে তাহলে সে মুসলমান হতে পারবে না, তার অন্তরে ঈমান থাকবে না, তার অন্তরে তাওহীদ থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে ইসলামের যে তিনটি মৌলিক বিষয় আছে, সেই তিনটি মৌলিক বিষয় নিয়ে কি আমরা পড়াশোনা করেছি জনগণ? আমি কি কি সেই বিষয়টি বলে দিই। মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত হওয়া, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কে, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে জানা নম্বর 1। নম্বর 2, মারিফাতুদ্দিন, আপনাকে দ্বীনে ইসলাম সম্পর্কে জানতে হবে। দ্বীনে ইসলামটা কি, দ্বীনে ইসলামটা কি, এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। নম্বর 3, মারিফাতুর রাসূল মুহাম্মদ, মারিফাতু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা রাসূল, এ সম্পর্কে আমাদের জানা। এই তিনটি ইসলামের মৌলিক নীতি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা মুসলমান থাকবো না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমাদের অন্তর তাওহীদ শূন্য এবং ঈমান শূন্য হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আমরা মুসলমান আজ যে বলছি কিসের ভিত্তিতে? আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, তাই না? কি বলছেন? আমরা কি এই তিনটি যে মৌল নীতির কথা বললাম, আল্লাহ তাআলা কে, তার পরিচিতি কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, আমরা পড়াশোনা করেছি? কি বলছেন? আমরা পড়াশোনা করেছি, মক্তবে গিয়েছি তো আলিফ বা তা সা পড়েছি, আর কোরআন রিডিং পড়ে নিয়েছি, অর্থ বুঝিনি এখনো। তাহলে আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে এখনো জানিনি। দ্বীনে ইসলাম কি এটা জেনেছি, দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, দ্বীনে ইসলাম সম্পর্কে আমরা জানার প্রচেষ্টা করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে যদি বলি যে আমরা মুসলমান ঈমান জেনে গিয়েছি, আমি আপনাদের বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেছে? কত বড় জ্ঞানী এবং বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমি শুধু সংক্ষেপে দুটো পয়েন্ট আপনাদের সামনে বলি। জি, দুটো পয়েন্ট। 20 বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, আপনারা আরবের মাটিতে, আজকেও সারা পৃথিবীতে বলা যেতে পারে, স্বার্থ, গোত্র, বংশীয় টানে অনেক সময় যুদ্ধ হচ্ছে, করছে এবং বিচার চলছে। অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় মর্যাদা রক্ষা করতে গিয়ে নেই অন্যায়, জুলম, অত্যাচার, নেই ইনসাফ, সবগুলো দেখা হতো না, এগুলো দেখা হতো না, বরং বংশীয় এবং গোত্রীয় প্রভাবই এখানে প্রাধান্য পেত। বংশীয় এবং গোত্রীয় টান এখানে থাকতো। যুগ যুগ ধরে রক্তপাত হয়ে চলেছিল আরবের মাটিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক শ্রেণীর মানুষ নিরীহ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, নারীদেরকে প্রথিত করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিরীহ অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতার্থে আপনার জালেম এবং অত্যাচারীকে তাদের অত্যাচার এবং জুলম থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 20 বছর বয়স, হিলফুল ফদুল, আর তার মাধ্যম দিয়ে আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর, তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই। 35 বছর বয়সে আপনার মুশরিকরা, কাফেররা, আবু লাহাব, আবু জাহেলরা কাবার পুনর্নির্মাণ শুরু করলো। আসলে যুগের আবর্তনে
দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পরে আপনার কাবার চতুর দেওয়াল তো ছিল, কিন্তু উপরে ছাউনি ছিল না, উপরে ছাদ ছিল না। মুশরিকরা সিদ্ধান্ত নিল, কুরাইশরা সিদ্ধান্ত নিল কাবাকে পুনর্নির্মাণ করবে। পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আপনার হাজরে আসওয়াদ স্থাপন করার জায়গা পর্যন্ত যখন প্রাচীর উঠলো, হাজরে আসওয়াদকে আপনার তার স্থানে রাখার জন্য প্রত্যেকেই এই দাবি করে বসলো যে এই গৌরব, এই মর্যাদা আমি অর্জন করব, আমি অন্তত হাজরে আসওয়াদকে তার স্থানে রাখবো, আমি রাখবো। এই দাবিতে প্রত্যেকেই অনড়। এমনকি তারা বলতে শুরু করলো, যদি আমাকে যদি না দেওয়া হয়, অন্তত আমার গোত্রের গোত্রপতি রাখবে। এটা প্রত্যেক গোত্রের লোকেরাই দাবি করে বসলো। আবু উবাইয়া মাখজুমি বলল, আগামী কালকে যে আসবে এখানে সেই ফাইসালা করবে, সেই হাজরে আসওয়াদকে স্থানে স্থাপন করবে। জি, এই কথার উপরে ভিত্তি করে তারা সেদিনের মতো বাড়ি চলে গেল। আপনার প্রায় 3-4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আর কাবার প্রাচীর আপনার উঁচু হয় না। কাবার প্রাচীর গাঁথনি বন্ধ আছে। হাজরে আসওয়াদকে কেন্দ্র করে ঝামেলা ঝগড়া বিবাদ তৈরি হয়েছে। আপনার রক্তপাতের উপকরণ হবে, রক্ত গঙ্গা বইয়ে যাবে আপনার মসজিদ হারামের চত্বরে। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়স, তখন নবী হন নাই, আপনার সর্বপ্রথম মসজিদ হারামে প্রবেশ করলেন। আর তারপরে যখন কুরাইশ বংশের লোকেরা, আবু জাহাল, আবু লাহাবেরা, আপনার মক্কার মুশরিকরা, তারা যখন মসজিদ হারামে আসছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছে, হাদাল আমিন ক্বাদ রাদিনা, হাদা মুহাম্মদ। আরে ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, আমরা এর প্রতি সন্তুষ্ট। ইনি তো হলেন মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হন নাই। আপনার দীর্ঘ রক্তপাত হওয়ার উপক্রম হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা করছেন। দেখুন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিন ছিলেন না, কি কারণে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বলছে, ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো বিশ্বস্ত, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। তারা ঘটনা খুলে বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে একখানা আমাকে চাদর দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর নিলেন, চাদর বিছিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে আপনার হাজরে আসওয়াদখানা ধরলেন, আপনার চাদরের মাঝখানে রাখলেন। তারপরে বিভিন্ন গোত্রের গোত্রপতিদের বললেন, আপনারা চাদরের কোণাগুলো ধরুন, চাদরের সাইডগুলো ধরুন। আপনার চাদরের চতুর্দিক আপনার বিভিন্ন গোত্রের গোত্রপতিরা ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার আপনারা উঠান। এবার তারা আপনার চাদর উঠালেন, হাজরে আসওয়াদের যেখানে স্থাপন করা আছে সেখানে নিয়ে যেতে বললেন, উঁচু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ ধরে স্বহস্তে আপনার ওই জায়গাতে যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ রেখে দিলেন। সকলেই সন্তুষ্ট। আপনার 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূক্ষ্মভাবে, খুবই সুষ্ঠুভাবে, আপনার খুব সহজে কয়েক মুহূর্তের মধ্যে দীর্ঘ সমস্যার সমাধান করে দিলেন। মাত্র 35 বছরের যুবক। কত বুদ্ধিমান এবং বিচক্ষণ, কত জ্ঞানী ছিলেন এটা আপনারা বুঝতে পারছেন। তখনও কিন্তু নবী হন নাই, তখনও কিন্তু রাসূল হন নাই। 40 বছর বয়সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালেন। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানালেন। এবার আপনাদের বলি যে আমার এবং আপনার ঈমান আছে কি নেই? 40 বছর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা তো মুসলমান বংশে জন্মেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মেছিলেন, কুরাইশ বংশে জন্মেছিলেন, কুরাইশ বংশে জন্মেছিলেন। এই কুরাইশ বংশ হচ্ছে বিখ্যাত নবী রাসূলের বংশধর। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বড়, ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আপনার কালক্রমে কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী রূপে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাকের সূত্র ধরে ইয়াকুব, সেই সূত্রে বনি ইসরাইলে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠতম রাসূল নবী রাসূলের সম্রাট ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন। 40 বছর বয়স হয়ে গেছে। কত বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন। দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরেও আল্লাহ তাআলা কি বলছেন জানেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40, তারপরে ওই ঈমান কি জানেন না।
সূরা তো সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাম ওহী মারফতে জানালেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যতক্ষণ না জানালেন যে ঈমান কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা বলুন যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করলাম না, যে আমরা স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে, স্কুলে ঈমান প্রসঙ্গে পড়াশোনা হয় তো, ইসলাম কি এটা পড়াশোনা হয় তো, আল্লাহর পরিচয় কি এ নিয়ে আপনার পড়াশোনা হয়, কি বলছেন? তাহলে স্কুল কলেজে হয় না, হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় তো আমরা 95% শতকরা 95টা লোক মাদ্রাসায় পড়িনি, তাহলে শতকরা লোক 95টা আমরা মাদ্রাসায় পড়িনি। তাহলে ঈমান কি জানবো কেমনে? ঈমান কি জানবো কেমনে? আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বীনে ইসলাম কি? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝতে পারছেন না যে আমার অন্তরে আল্লাহর বাণী শুনে, আল্লাহর নাম শুনে, আল্লাহর আলোচনা শুনে আমার অন্তর প্রকম্পন হয় না কেন? আসলে আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর পরিচয় গুণাবলী সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর শাস্তি সম্পর্কে এজন্য আমাদের অন্তরে ভীতির সঞ্চার হয় না। আমাদের অন্তরে ঈমান থাকলে না আমাদের ঈমানটা বৃদ্ধি হবে, আমাদের অন্তরটা প্রকম্পিত হবে। কোন যখন সূরা অবতীর্ণ হতো তখন যারা নকল মুসলমান ছিল, যখন নকল মুসলমান ছিল কালেমায়ে শাহাদাত পড়েছিল, নকল মুসলমান কালেমায়ে শাহাদাত পড়েছে, নামাজও পড়ে, আমাদের মতো 95% মুসলমানের মতো বেনামাজি ছিল না। মুনাফিক, এই মুনাফিকরা যোহর এবং আসরের নামাজ পড়তো, যোহর আসর মাগরিবের নামাজ পড়তো, শুধু জুমার নামাজ পড়তো এমনটি না। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়তো, তাহলে অন্য মনোযোগ হয়ে, অন্য মনস্ক হয়ে, উদাসীন হয়ে, অমনোযোগী হয়ে তারা সালাত আদায় করত। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুনাফিকরাও নামাজ পড়তো, ইসলামের কিছু কিছু বিধান মেনে চলতো। তো সেই মুনাফিকরা যখন কোন সূরা অবতীর্ণ হতো তখন তারা বলতো কার ঈমান বৃদ্ধি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে, সূরার মাধ্যমে যে সূরাই আল্লাহ, যে সূরা আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর আলোচনা আছে, জান্নাতের প্রলোভন আছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা হয়েছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, এই সূরার মাধ্যমে আল্লাহ বলছেন এই সূরার মাধ্যমে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে এবং এই সূরার মাধ্যমে তারা আনন্দিত হয়। আর যাদের অন্তরে নিফাক আছে, যাদের অন্তরে কপটতা আছে, যারা মুনাফিক নকল মুসলমান, তাদের রোগ বৃদ্ধি হয়, তাদের ব্যাধি বৃদ্ধি হয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 124 এবং 125 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হলো আরোগ্য, মুমিনদের জন্য দয়া, মুমিনদের জন্য রহমত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আনোয়ার ফাইজি বলে নয়, যে কোনো আলোচক, যে কোনো বক্তা কোরআনের কথা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলেন, কোরআন এবং হাদিসের কথা যদি বলেন, সুদকে হারাম বলেন, আপনার ভ্যালেন্টাইন্স ডে বা 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বাদ্যযন্ত্র বা সার্বিকভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক, এগুলোকে যদি হারাম বলে, সুদ ঘুষকে যদি হারাম বলে, নেশাজাত দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে, আর আপনি সেগুলো করেন, তার জন্য আপনার অন্তর যদি জ্বলে, তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা, আপনি ঈমানদার এখনো হতে পারেন নাই। আপনার অন্তরে কপটতা আছে, নেফাক আছে, তার কাকা আপনার অন্তরে কুফর আছে, যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন, আহ্বান করুন, হে আল্লাহ, তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে, আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, কথা শেষ করবো, প্রায় টাইম বক্তব্য চলেছে নাকি?
আচ্ছা, সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, আইনাতে মুখ দেখা যাবে না যাবে না? আইনাতে মুখ দেখা যাবে। দীর্ঘদিন থেকে আইনাটা ব্যবহার করা হয় নাই। রাস্তার ধারে বাড়ি, ধুলোবালি আইনাতে পড়ে যাওয়ার কারণে সেই আইনাই যদি এবার মুখ দেখবো মনে করেন, ব্যবহার করবো মনে করেন, মুখ দেখা যাবে। হালকা যদি ধুলোবালি থাকে তাহলে আবছা দেখা যাবে, একবারে পুরোপুরি দেখা যাবে না। এমনটা কি বলছেন? আর যদি পুরো ধুলোবালিতে ঢেকে যায় আর তারপরে মুখমণ্ডল দেখবো মনে করেন, চেহারা দেখবো মনে করেন, দেখা যাবে? দেখা যাবে না। এখন যদি মুখমণ্ডল দেখতে হয় তাহলে মুখকে পরিষ্কার না করে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে। আয়নাটাকে নবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রাখো নিশ্চয় এই শরীরে একটা মাংসের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওই টুকরোটা যদি সঠিক যদি হয় পূর্ণ বডিটাই ঠিক থাকবে, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়, তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে। জেনে রাখো সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো তৃতীয় চক্ষু। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র এই দুটা চোখ, আর একটা হচ্ছে অন্তর চক্ষু। দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হেদায়েত পেতে পারে। দুই চক্ষু যদি কারো অন্ধ হয় তাহলে সে হেদায়েত পেতে পারে। দুই চক্ষু অন্ধ হলেও তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, অন্তর চক্ষু নিয়ে জান্নাতে যেতে পারে না। হ্যাঁ, অন্তর চক্ষু যদি জাগ্রত হয়, অন্তর চক্ষু যদি আপনার অন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাতে জ্ঞান দান করবেন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন জানেন? আসলে আমরা পাপাচারের কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের অপরাধের কারণে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ কর্ম করার কারণে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন পাপাচার যখন করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। একটা মানুষ যখন পাপাচার করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তরটা আবার নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আপনার স্বচ্ছ হয়ে যায়, ধুয়ে মুছে একেবারে নির্মল পবিত্র হয়ে যায়। আর যদি সে পাপের উপরে পাপ করতেই থাকে, পাপের উপরে পাপ করতেই থাকে, তাহলে তার অন্তরটা একেবারে মরিচিকা দ্বারা ছেয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন ওয়াহুয়ার রান, আর এটাই হলো রান, এটাই হলো মরিচিকা। তারপরে আল্লাহ তাআলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফিনের আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন যে আল্লাহ তাআলা বলছেন পাপাচার, পথভ্রষ্ট, গোমরাহ, মিথ্যাবাদীদের প্রসঙ্গে, যে মিথ্যাবাদী এবং পাপী ব্যক্তি আল্লাহর বাণী, আল্লাহ তাআলার আয়াত সমূহ, আল্লাহ তাআলার কালামকেও বলে যে এটা হচ্ছে উপন্যাস, এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে নাটক। আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, আল্লাহর বাণী এটা কখনো উপন্যাস, নাটক, গল্পের বই না। এটা গল্প, উপন্যাস না, নাটক না, এটা আল্লাহর বাণী। আসলে তারা যে এটা যে বলে নাটক, এটা যে বলে উপন্যাস, বলে এ কারণে যে তারা যে কর্ম করেছে তাদের অর্জিত ফলের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, তাদের অন্তরটা কালো হয়ে গেছে। তাদের অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে তারা হককে বাতিল মনে করে আর বাতিলকেই হক মনে করে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আপনার বেনামাজি জাহান্নামে যাবে এটা কে জানে না?
বেনামাজি জাহান্নামে যাবে, এটা নতুন ভাবে মৌলবি মাওলানাদের ফতোয়া দিতে হবে। কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য। আরে মৌলবিদেরই তো ঠিক নেই, এ মৌলবি এ কথা বলে, ও মৌলবি ও কথা বলে, তো আমরা জনগণ কোনটা করব? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আজ পর্যন্ত কোন মৌলবি সাহেব বলেছে যে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়? সমস্ত মৌলবি বলেছেন 5 ওয়াক্তের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য। দিনে রাতে নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। নামাজ যে ছেড়ে দেবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে না, জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সমস্ত মৌলবি মাওলানা এই কথা বলেন না, বলেন না? তো সমস্ত মৌলবি মাওলানা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, তো আমরা এটা করি না কেন? আমরা নিজেরাও বলছি জাহান্নামে যাবে, তারপরেও আমাদের এ কর্ণকুহরে আওয়াজ পৌঁছানোর পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? ওই যুবক যুবতীকে পাওয়ার জন্য 100 দিনার তথা 25 লক্ষ টাকা সংগ্রহ করেছিল। আপনার 2 ইউরোর উপরে বসে গিয়েছে, 2 ইউরোর উপরে বসে গিয়েছে। আর যখন সেই যুবতী বলছে ইত্তাকিল্লাহ, তৃতীয় কোনো মানুষ ছিল না, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ব্যভিচার করছে না, ব্যভিচার ত্যাগ করে দিচ্ছে। আর আমি আর আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এ কথা শোনার পরেও আমার আপনার অন্তরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না? আমি আপনি এমন নামাজি হই না। সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজির কথা আপাতত ছাড়লাম, আমরা যারা নামাজি আমাদের অন্তরে কি এই কথাটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে? একটু বুঝবো। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, সন্তান সন্ততি স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, তাহলে বলেন যে আমরা তাদেরকে না বের করা পর্যন্ত চুপ করে বসে থাকবো? কি বলছেন? তাদেরকে ওই ঘর থেকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব না? করব না? সর্বাত্মক প্রচেষ্টা করব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। নিজের জান যাই চলে যাক, কিন্তু আমার ছেলে মেয়ে যাতে এই আগুন থেকে যাতে বেঁচে যায়, এটা আমরা সার্বিক প্রচেষ্টা করব প্রত্যেকেই। সুপ্রিয় ভাই এবং বোন, আচ্ছা বলেন তো, এই দুনিয়ার যে আগুন, এই আগুনটা তো ক্ষণস্থায়ী, জীবনটাও ক্ষণস্থায়ী। আমাদের কারো দাদার দাদা বেঁচে নেই, আমাদের কারো দাদির দাদি বেঁচে নেই, আমাদের কারো নানার নানা নানির নানি বেঁচে নেই। আমাদেরও প্রত্যেকেই একদিন মরে যেতে হবে। তো না হয় তারা মরেই যেত আগুনে পুড়ে, আগুনও ক্ষণস্থায়ী, এই জীবনটাও ক্ষণস্থায়ী। তারপরেও নিজের সর্বস্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর জন্য আমাদের তৎপরতা লক্ষ্য করা যায়, আমরা তৎপর হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমরা জানছি বেনামাজি হওয়ার পরে মানুষ জাহান্নামে যাবে। একটি হাদিসের প্রসঙ্গে শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করি, কতদিন শাস্তি ভোগ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা পয়েন্ট, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আপনার দীর্ঘ হাদিস, যে হাদিসের কথা একটু আগে আমি বলছিলাম, আপনার হাদিসটা আপনার সহিহ বুখারীতে 3বার ইমাম বুখারী উল্লেখ করেছেন। তবে 1143 নম্বর হাদিসে শুধু এই সালাতের প্রসঙ্গটাই, নামাজের প্রসঙ্গটাই উল্লেখ করেছেন। বাকি পূর্ণ বিবরণ আপনার 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। 3টি হাদিসই দেখবেন। আমি শুধু আপনাদের এতটুকু বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে, আর তার পাশে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, সেই পাথরটাকে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় মারছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন সেই ব্যক্তির কাছে যাকে মেরেছিলেন, তার মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে। আবার মারছেন, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর ছিটকে গিয়ে পড়ছে, আবার কুড়িয়ে নিয়ে আসছেন, আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এইভাবে প্রহার করতেই থাকবেন। কতদিন জানেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত, সুপ্রিয় ভাই এবং বোন, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে। যাকে এইভাবে প্রহার করা হচ্ছিল সে কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তখন ফেরেশতারা বললেন এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না। যাকে এইভাবে প্রহার করা হচ্ছে এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। উলামায়ে কিরাম যারা আছেন, তোলাবা যারা আছেন, তারা বুঝে গিয়েছেন আরবির বিষয়টি। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা,
এক বচন সালাত বলা হচ্ছে, আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয় নাই, আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয় নাই, যে ফরজ নামাজ সমূহ থেকে একেবারে পাক্কা বেনামাজি ছিল এ কথা বলা হয় নাই। বলা হয়েছে ওয়া নামু আনিস সালাতিল মাকতুবা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্যকার ফাতহুল বারীতে লিখছেন 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে, যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি এশায়ে আখেরার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, অর্থাৎ এশার নামাজ থেকে ঘুমিয়ে থাকতো, মানে দিনে রাতে 4 ওয়াক্তের নামাজ পড়তো, যোহর, আসর, মাগরিব এবং ফজর, এই 4 ওয়াক্তের নামাজ পড়তো, কিন্তু এশার নামাজে সে অংশগ্রহণ করতো না, এশার নামাজ পড়তো না, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। এই এশার নামাজ, 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য তার যদি এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক হবে, আবার মারবেন, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি আপনার সন্তানের যদি কল্যাণকামী হই, আমি আপনি যদি আপনার সন্তানের যদি হিতাকাঙ্ক্ষী হই, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে বলুন এই হাদিস শোনার পরে আমার সন্তান সন্ততি বেনামাজি থাকবে অথচ আমি চুপচাপ ঘুমাবো, এটা হয় কি করে? আমি শান্তভাবে ঘুমাবো, এটা হয় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের মধ্যে সেই ঈমান নেই, সেই তাওহীদ নেই যে তাওহীদ এবং ঈমান অর্জিত হয়েছিল নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত সময় নেই, আমি শুধু একটি কথা আপনাদের বলে দিই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর শয্যায় শায়িত, সেই অবস্থায় এক যুবক তার প্রশংসা করছেন। জি, তাকে যখন আহত করা হয়েছিল, মৃত্যুর শয্যায় শায়িত, খেজুরের শরবত পান করানো হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দুধ পান করানো হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সবাই ধরে নিয়েছেন, মরে যাচ্ছে। আপনার এক যুবক প্রশংসা করে ফিরে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে আপনার টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে যাচ্ছে। আপনার পুরুষদের জন্য টাকনোর নিচে কাপড় পরা হারাম, আর নারীদের জন্য টাকনোর উপরে কাপড় পরা হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, এক যুবককে দেখছেন মৃত্যুর শয্যায় শায়িত, টাকনোর নিচে কাপড় পরে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওকে ডেকে নিয়ে এসো, ওকে ডাকো আমার কাছে। আসছে, তারপর বলছেন হে ভাতিজা, ইরফা সাওবাক, তোমার কাপড়টা উঠাও। সহিহ বুখারী হাদিস নম্বর 4700। সুপ্রিয় ভাই এবং বোন, সেই অবস্থাতেও অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি আর আপনি জানি যে নামাজ না পড়ে মারা গেলে জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সব থেকে বড় বিষয় হলো যে আপনার ইসলামের মৌলনীতি সম্পর্কে অজ্ঞতা হলো ঈমান বিধ্বংসী বিষয়। আমরা ইসলামকে জানলাম না, আল্লাহকে জানলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না, তার পরিচিত সম্পর্কে অবগত হলাম না, তাহলে আমরা ঈমানদার কেমনে, আমরা মুসলমান কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিবুন। আল্লাহ তাআলা বলছেন তার থেকে বড় জালেম আর কে হবে? যার সম্মুখে আল্লাহ তাআলার আয়াত সমূহ পেশ করা হয়, যার সামনে আল্লাহ তাআলার আয়াত সমূহ আলোচনা করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই সূরা সাজদা, সূরা সাজদা 32 নম্বর সূরার 22 নম্বর আয়াত, আপনাদের বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি, ইসলামকে জানি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে জানি, আল্লাহ তাআলার পরিচয় এবং গুণাবলী সম্পর্কে জানি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করে দিচ্ছি। আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনার অন্তরে যদি ন্যূনতম ঈমান থাকে, আল্লাহর আলোচনা শুনে আপনার অন্তর কাঁপবে, প্রকম্পিত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। আপনার ফুজাইল একজন বিখ্যাত ডাকাত, সে ব্যভিচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ কথা হয়ে গেছে, সে ব্যভিচার করবে, ছাদে উঠেছে। আর এই আয়াত যখন তার কারণে পৌঁছাচ্ছে, মানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আলোচনা শুনে এবং আল্লাহ যে সত্য অবতীর্ণ করেছেন তা শুনে তাদের অন্তর কেঁপে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। এই আয়াত যখন ফুজাইল বিখ্যাত ডাকাত এবং ব্যভিচার করার
জন্য একজন মহিলার সাথে পূর্ণ ওয়াদা দিয়েছে, কথা করেছে, তার সাথে ব্যভিচার করার জন্য ছাদে উঠছে ব্যভিচার করার জন্য, আর সেই মুহূর্তে তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যাচ্ছে, ব্যভিচার করছে না, ডাকাতি ছেড়ে দিচ্ছে, পূর্ণ তওবা করে পুরো প্রকৃত মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি আর আপনি এত আলোচনা শুনছি কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা কি ইমানদার একটু মূল্যায়ন করবেন, আত্মসমীক্ষা করবেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই পবিত্র করারে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে এই কথা বলবো, আপনার জ্ঞানার্জন ছাড়া, বিদ্যার্জন ছাড়া মুসলমান হওয়া, মুসলমান থাকা সম্ভব নয়। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে জ্ঞানার্জন ছাড়া, বিদ্যার্জন ছাড়া, ইলম অর্জন ছাড়া মুসলিম থাকা যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনাকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো শিখতেই হবে। এটা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। বলুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, টাইম দিলে অবশ্যই বলবো, যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ আমরা আরো শুনবো। আমরা একটা কথা শুনেন, একটা কথা বলছি যে যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, যাদের মানহাজ সহি সঠিক, এমন বক্তার বক্তব্য শুনবেন। আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আমরা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ সালাফি আকিদা মানহাজের মানে আমাদের বক্তা, প্রত্যেকের বক্তব্য কোরআন এবং সহিহ হাদিস মোতাবিক সঠিক বক্তব্য রাখবেন। আমরা এটা আশা করি। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, এই যুগে ইন্টারনেটের ভিতরে ঢুকে যে সমস্ত বক্তাদের আকিদা ঠিক নাই, যাদের মানহাজ ঠিক নাই, এমন বক্তাদের বক্তব্য যদি শোনেন তো সে তো নিজের ধ্বংস হচ্ছে, আপনাকে নিয়েও ধ্বংস হবে। এই জন্য আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ শায়েখ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দুঃখিত যেহেতু টাইম অনেক বক্তা আছেন আর টাইম দিতে পারছি না, তার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার নিয়ে আসব। এই ধরনের বক্তার বক্তব্য শুনবেন। তো শায়েখে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। এবার আপনাদের সামনে আমরা নিয়ে আসব। আসসালামু আলাইকুম। 1 মিনিট আমি সময় চেয়ে নিলাম আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে। মানে জবাব দেওয়ার জন্য কয়েক ঘন্টা দরকার। প্রত্যেক মুসলমানের বাড়িতে কিতাবুত তাওহীদ থাকাটা কম্পালসারি, আমাদের মাতৃভাষা তো হয়ে গেছে। অবশ্যই এর মাধ্যমে আপনি আলেম হয়ে যাবেন এমনটি না, পড়তে হবে। তাহলে ইসলামের বিষয়গুলো, আপনার মৌলিক যে বিষয়, সেই বিষয়গুলো অনেকটা আপনারা জানতে পারবেন। প্রত্যেক ব্যক্তি আমাদের মাতৃভাষা হয়ে গেছে কিতাবুত তাওহীদ, বিশেষ করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিংবা সালেহ আল ফাওজানের এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ। আরো অন্যান্য লেখকেরও বই আছে, আপনারা এই বইগুলোকে নিয়ে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনারা ইসলাম কি, আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আল আকীদাতুল ওয়াসিতিয়া আপনারা অধ্যয়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক ইসলাম সম্পর্কে অবগত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, এবার আমাদের সামনে আসছেন সুদূর মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। বর্তমানে ঝাড়খণ্ড আকিল সাহেবের মাদ্রাসায় উনি শিক্ষকতা করছেন। খুব যোগ্য মানুষ, ওনার বক্তব্য শুনবেন। আমি আগেই বলছিলাম যে এই ধরনের যারা মাদানি, যাদের মানহাজ ঠিক আছে, যাদের আকিদা ঠিক আছে, এই ধরনের আলেমের বক্তব্য শুনবেন। আপনি কিছু শিখতে পারবেন, নিজেকে গঠন করতে পারবেন, আপনার ইহকাল এবং পরকাল ধন্য হবে। ওনার বক্তব্য শুনুন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর একটা কথা বলি, অনেকেই চিরকুটে প্রশ্ন পাঠাচ্ছেন, ভালো করে শুনে রাখুন। আমাদের এই মাদ্রাসায় ফতোয়া বিভাগ আছে। কাউরি যদি ফতোয়ার প্রয়োজন হয় লিখিত আকারে পেশ করবেন, এখান থেকে ফতোয়া দেওয়া হয়। এই জন্য জালসা এখানে ফতোয়া ফারাজ করার জায়গা নয়, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه، أذلة على المؤمنين أعزة على الكافرين، يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم، ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. জনাবে সদর, ওলামায়ে কেরাম ও আমার কালেমা দরদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত অনুগ্রহ দান করেছেন, যদি আমরা একটু করে এক এক করে গুনতে শুরু করি সীমা করতে পারবো না, শেষ করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি ইসলাম। এই ইসলামের যত্ন, এই নিয়ামত যদি আমরা অনুভব করতে পারি যে সবচেয়ে দামি জিনিস আমরা পেয়েছি, মূল্যবান কিমতি ইসলাম আমরা পেয়েছি, তাহলে এত দামি এত মূল্যবান, তাহলে ইসলামের কিভাবে আমরা যত্ন নেব? এবার ইসলামকে আমরা বুঝতে, কত বড় নিয়ামত আমরা পেয়েছি একটু যদি আমরা চিন্তা করি। আজকে আমরা মুসলমান কোরআন থেকে গাফিল হয়ে গেছি, হাদিস থেকে গাফিল হয়ে গেছি, কোরআনকে নিয়ে গবেষণা করতে আমরা চাই না। যদি আমরা একটু চিন্তা করি যে আমরা ইসলাম যে বড় নিয়ামত পেয়েছি, যদি ইসলাম না পেতাম, কোরআন না পেতাম, তাওহীদ যদি পেতাম না, তাহলে আমাদের দশা কি হতো? আমরা কোন জায়গাতে পৌঁছিতাম? তখন আমরা সেই জায়গাতে পশুর মতো আমরা হয়ে যেতাম। সেই জায়গাতে আমাদের সন্তানেরা বাবাকে চিনতক না, মাকে চিনতক না, বোনকে চিনতক না, আত্মীয় স্বজনকে চিনতক না। এই যে ইসলাম পেয়েছি, সবচেয়ে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এবং তারপর আরেকটা বড় নিয়ামত যে আমরা এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে বসে আছে, দোকানে বাগানে বসে আছে, বাড়িতে বসে আছে, এই সুযোগ তারা পায়নি। আজকে সুন্দর আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যখনই আলোচনা করি ভেবে নিই যে মনে হয় এটাই আমার ফার্স্ট আলোচনা, তার জন্য অনেক কিছু বলার ইচ্ছা করে থাকি, যে মনে হয় আর দেখা হবে না আপনাদের সাথে। আমি জানি না এরপরে আমি এখান থেকে উঠতে পারবো কিনা, কিন্তু আজকে খুবই আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। যেমনই এই গ্রামে আমি পা দিয়েছি, মনে হচ্ছে এই